আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়তেছিলাম। তো সেন্ট্রাল টেন্ডেন্সির আমরা অ্যারিথমেটিক মিন পড়েছি। তার একটা স্পেশাল কেস হলো ওয়েটেড মিন। তো আজকে এটা আমরা শিখবো, এটার ডেফিনেশন, ফর্মুলা এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিভাবে আমরা ওয়েটেড মিন ক্যালকুলেশন করব। সো প্রথমে আমরা বলে নিই আসলে অ্যারিথমেটিক মিনও আমরা বের করতে পারি, কিন্তু যখন একই ভ্যালু বারবার চলে আসে তখন বারবার যোগ করা আবার ডিভাইড করা চ্যালেঞ্জিং। তো এটা না করে আমরা খুব সিম্পলি ওই ভ্যালুটা কতবার আসছে সেটাকে যদি আমরা নাম্বার অফ টাইমস দিয়ে মাল্টিপ্লাই করে দেন টোটাল নাম্বার অবজারভেশন দিয়ে ভাগ করে, তাহলেই কিন্তু আমাদের অ্যারিথমেটিক মিনটা আমরা বের করতে পারি এবং আমাদের জন্য সহজ হয়। তো এটাই বেসিক্যালি ওয়েটেড মিনের একটা ধারণা। সো ইন মেনি সিচুয়েশনস অল অবজারভেশনস ডু নট হ্যাভ ইকুয়াল ইম্পর্টেন্স। সো অনেক ক্ষেত্রে দেখা গেলো যে সবগুলো ভ্যালুর সেম ইম্পর্টেন্স থাকে না, কিছু কিছু ভ্যালুর ইম্পর্টেন্স বেশি, কিছু কিছু ভ্যালুর ইম্পর্টেন্স কম। Some values contribute more than others in calculating an average. In such cases, we use weighted mean, where each observation is assigned a weight according to its importance or frequency. So, যখন বিভিন্ন ভ্যালুর বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স থাকে তখন কিন্তু আমরা এই ওয়েটেড মিন ইউজ করে এভারেজ বের করি। সিম্পলি যখন আমরা ফর এক্সাম্পল আমরা গ্রেড বের করি তখন দেখবেন যে ক্লাস অ্যাটেন্ডেন্স 5, মিড টার্মের মার্কস 25, হ্যাঁ ফাইনালের মার্কস 50 বা অ্যাসাইনমেন্ট 10 বা কুইজ 10। তো এইভাবে কিন্তু বিভিন্ন ওয়েট দেওয়া আছে বিভিন্ন এক্সামিনেশনের, হ্যাঁ কোনটার ইম্পর্টেন্স বেশি। ফর এক্সাম্পল যেহেতু 50 মার্কস, ওইখানে ফাইনাল ইম্পর্টেন্সটা বেশি। অ্যাটেন্ডেন্সের 5 মার্কস, ওইখানে ইম্পর্টেন্স কম। তো এভাবে যখন সিচুয়েশন দাঁড়ায় তখন আমাদের ওয়েটেড মিন এর মাধ্যমে আসলে অ্যাভারেজ বা মিন বের করাটা রিলিভেন্ট। সো দেন আমরা হচ্ছে ডেফিনেশন অফ ওয়েটেড মিন। সো ওয়েটেড মিন an average in which different observations are assigned different weights according to their relative importance. ওকে, তো আমাদের ডিফারেন্ট অবজারভেশন অ্যাসাইন করা হবে তার আসলে ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে। সো ওয়েটেড মিন কনসিডার্স বোথ দ্য ভ্যালু অফ অ্যান অবজারভেশন অ্যান্ড ইটস লেভেল অফ ইম্পর্টেন্স। সো এখানে ভ্যালু ইম্পর্ট্যান্ট, সেই সাথে তার যে ভ্যালুর ইম্পর্টেন্স বা লেভেলটার ইম্পর্টেন্স কত সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সেটা এখন আমরা ফর্মুলা শিখবো কিভাবে ওয়েটেড মিন আমরা ক্যালকুলেট করব। সো ওয়েটেড মিনের ফর্মুলা লাইক দিস। যেহেতু ওয়েটেড মিন একটা স্পেশাল কেস অফ অ্যারিথমেটিক মিন বা আমরা স্যাম্পল মিন এখানে দেখাবো। আমরা জানি এক্স বার হলো স্যাম্পল মিন। তো যেহেতু এটা ওয়েটেড এই জন্য এর সাথে একটা সাফিক্স আকারে ডাব্লিউ লাগানো হয়েছে। সো এক্স বার ডাব্লিউ, ঠিক আছে। ওয়েটেড মিনকে আমরা ডিনোট করবো এক্স বার ডাব্লিউ দিয়ে। তো দিস ইজ ইকুয়াল টু সামেশন ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই সামেশন এক্স। তাহলে এখানে ডাব্লিউটাকে, ডাব্লিউ হচ্ছে ওয়েট, হ্যাঁ আমরা যে ওয়েট দিব সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ, আর এক্স হচ্ছে আমাদের যে যার জন্য আমরা মান বের করতেছি, ভেরিয়েবল বলতে পারেন বা অবজারভেশন বলতে পারেন, ঠিক আছে। আমরা একটু পরে এক্সাম্পল দেখাবো। আর সামেশন ডাব্লিউ নিচে হচ্ছে সবগুলা ওয়েট যোগ করতে হবে। সো আমাদের সিম্পল ফর্মুলা সামেশন ডাব্লিউ এক্স, সো ডাব্লিউ এবং এক্স গুণ করতে হবে দেন ডিভাইডেড বাই টোটাল, হ্যাঁ ডাব্লিউ বা ওয়েট। এই হলো আমাদের ফর্মুলা। তো এখন হচ্ছে যে আমরা আসলে কোথায় কোথায় ওয়েটেড মিন ইউজ করি। সো নর্মালি বিভিন্ন সেক্টরে ওয়েটেড মিন ইউজ হয়। তার মধ্যে আমরা বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়েছি। ফর এক্সাম্পল এডুকেশন সেক্টর। So calculating GPA and final grades using different course credits or assignment weights. So আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের জিপিএ ক্যালকুলেট করতেও হ্যাঁ ওয়েটেড মিন ইউজ হয়। দেন বিজনেস সেক্টর যদি আমরা ধরি, দেন ক্যালকুলেটিং দ্য এভারেজ সেলিং প্রাইস ওয়েন প্রোডাক্টস আর সোল্ড ইন ডিফারেন্ট কোয়ান্টিটিস। তো যখন বিভিন্ন কোয়ান্টিটিতে আমরা প্রোডাক্টকে সেল করব সেসব ক্ষেত্রে আমাদের ওয়েটেড মিন কাজে দেবে। দেন ইঞ্জিনিয়ারিং সেক্টর ক্যালকুলেটিং ওয়েটেড অ্যাভারেজ, হ্যাঁ ম্যাটেরিয়াল প্রপার্টিস বা প্রজেক্ট কস্ট বা পারফরমেন্স মেজারমেন্ট। সো ম্যাটেরিয়াল প্রপার্টিজ বা প্রজেক্ট কস্ট বা পারফরমেন্স মেজার ক্ষেত্রেও আমাদের
ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওয়েটেড মিন ক্যালকুলেট করা হয়। দেন এগ্রিকালচারাল সেক্টর, হ্যাঁ, ক্যালকুলেটিং অ্যাভারেজ ক্রপ ইল্ড অর প্রোডাকশন ওয়েন ডিফারেন্ট ল্যান্ডস এরিয়াস হ্যাভ ডিফারেন্ট ওয়েটস। হ্যাঁ, তো আমরা যখন আমাদের এগ্রিকালচার সেক্টরের ক্রপ ইল্ডকে আমরা অথবা প্রোডাকশনকে আমরা ডিফারেন্ট যে ল্যান্ড বা জমি আছে সেখানে ডিফারেন্ট ওয়েট দিব। হ্যাঁ, সব জমি কিন্তু সেম ধরনের উৎপাদন হয় না, কোথাও বেশি হয় কোথাও কম হয়। তো তখন আমাদের এভারেজ ক্যালকুলেট করতে হবে, ইম্পর্টেন্সটা দিতে হবে। সিমিলারলি হেলথ কেয়ার সেক্টর আমাদের বা মেডিকেল সায়েন্স, ক্যালকুলেটিং এভারেজ ওএস, ওএস আমরা করতে পারি। দেন স্কোরস, দেন মেজারমেন্টস অফ হোয়েন ডিফারেন্ট গ্রুপস হ্যাভ ডিফারেন্ট ইম্পর্টেন্স। এখানে ওএসএফ, ওএস মানে বা স্যালারি বা বেতন, দেখা গেলো যে ক্লিনারের এক ধরনের বেতন, তারপরে নার্সের এক ধরনের বেতন, তারপর ডাক্তার এক ধরনের বেতন, ল্যাব ইনস্ট্রাক্টর এক ধরনের বেতন। সো এভাবে বিভিন্ন ধরনের ওয়েট বিভিন্ন দিয়ে কিন্তু ওয়েটেড মিন কাউন্ট করা যায়। সো এখন আমরা দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করব আসলে কিভাবে আমরা ওয়েটেড মিন বের করতে পারি। তো সিম্পল ফার্স্ট ওয়ান এবং টু যে এক্সাম্পল, সেই দুটো এক্সাম্পল আমি করে দেখাবো। তো প্রথম যে এক্সাম্পল ছিল যে কার্টার কনস্ট্রাকশন কোম্পানি পেজ ইটস আওয়ার 26 আওয়ারলি এমপ্লয়িজ $16.50, $19.00, or $25.00 per hour. Okay. Then 14 employees receive $16.50 and 10 receive $19.00 and 2 receive $25.00. Find the weighted mean hourly rate. That's it. Then similarly, example 2, in June, an investor purchased 300 shares of Oracle stock at $20 per share. Then 400 shares at $25 per share in August, and then another 400 shares at $23 per share in November. Find the weighted mean price per share. সেখানে আমাদের এক্স কোনটা এটা বুঝতে হবে যে আসলে আমাদের এক্স কিন্তু হচ্ছে কি চাচ্ছে, আওয়ারলি রেট। হ্যাঁ, রেট মানে হলো এখানে আমরা বলি এই যে আওয়ারলি রেট বলা আছে, আওয়ারলি এমপ্লয়িজ কত করে পায়, ডলার। ঠিক আছে, বা এখানে আমরা স্যালারি বলতে পারি বা ওয়েজ বলতে পারি। তো এক্ষেত্রে আমাদের এক্স হবে কিন্তু এই ডলার গুলো হলো এক্স। আর ওয়েট কি, ওয়েট হবে আমাদের নাম্বার অফ এমপ্লয়িজ। সো 14 এমপ্লয়িজ একটা ওয়েট, W1 যদি ধরি আমরা। দেন দ্য 10 এমপ্লয়িজ, দেন 2 এমপ্লয়িজ, এর হবে আমাদের ওয়েট। সিমিলারলি ফর আমাদের সেকেন্ড ভেরিয়ার, সেকেন্ড যে কোশ্চেন, সেখানে কিন্তু বলছে কি ওয়েটেড মিন প্রাইস পার শেয়ার। আমাদের কি বের করতে বলছে, প্রাইজের মিন। তো আমাদের প্রাইসটা হবে আমাদের এখানে এক্স, আর নাম্বার অফ শেয়ার যেটা সেটা হবে আমাদের এখানে ডাব্লিউ। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা এখন চলে যাচ্ছি অঙ্কে কিভাবে আমরা এই দুইটা ম্যাথ ক্যালকুলেশন করতে পারি। সেটাকে আমি একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যাচ্ছি বা নিয়ে নেওয়া আছে, সো এখান থেকে আমরা এটা করবো। তো প্রথম যে আমাদের অঙ্ক, সেখানে হচ্ছে কার্টার কনস্ট্রাকশন কোম্পানির আওয়ারলি এমপ্লয়িজ রেট আমরা বের করব। আসলে প্রতি ঘন্টায় কত করে তারা স্যালারি পেয়ে থাকে। তো খুবই সিম্পল, আমরা ফর্মুলা অনুযায়ী জানি। তো আমরা এখানে একটু ইয়ে করি, আমরা নাম্বারটাকে করি। তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমরা লিখবো উই নো ওয়েটেড মিন আমাদের ফর্মুলা কি হচ্ছে, এক্স বার ডাব্লিউ ইজ ইকাল টু সামেশন ডাব্লিউ এক্স বাই সামেশন, হ্যাঁ, ডাব্লিউ। এটা হলো আমাদের ফর্মুলা। সেখানে আমাদের এক্স কোনটা আমরা আগে বলে নিব এখানে। লেট এক্স ইকাল টু আওয়ারলি ওয়েস।
অথবা এটা আমরা আসলে একটু আগেও লিখে রাখতে পারি, আমরা এইখানে লিখে রাখতে পারি যে আসলে আমরা এক্স কাকে বলতে সেটা বলে দিলাম, সো এক্স ইকুয়াল টু দিস। ওকে, তাহলে আমাদের ফর্মুলা ঠিক, এখন আমরা ফর্মুলায় শুধু মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো নেক্সট আমরা কি করবো, এখানে আমাদের ফর্মুলায় মান বসাই দিব। সো প্রথম ডাব্লিউ কি আমাদের দেখেন, প্রথম হলো 14 পিপল, তারা হলো 14 বা এমপ্লয়িজ। দেন ইনটু তারা কত করে পায়, ঠিক আছে, আওয়ারলি রেট 16.50, সো 16.50। দেন ফর সামেশন আমাদের প্লাস দিতে হবে, সো প্লাস। দেন পরে কতজন, পরে আছে 10 জন, সো 10 ইন্টু তারা কত করে খায়, 19.00, সো 19.00। দেন প্লাস লাস্ট কত হচ্ছে, লাস্ট হচ্ছে 2 জন, সো 2 ইন্টু তারা কত করে পায়, 25.00, সো 25.00। এটা হলো আমাদের উপরের টুকু সামেশন ডাব্লিউ এক্স, নিচে হচ্ছে সামেশন ডাব্লিউ। সো ডাব্লিউ গুলো আমাদের যোগ করতে হবে। So, প্রথম ডাব্লিউ কত, প্রথম ডাব্লিউ হলো আমাদের 14, দেন ওয়েট হলো 14, দেন প্লাস সেকেন্ড ওয়েট হচ্ছে 10, সো +10, দেন প্লাস লাস্ট হচ্ছে কত আমাদের 2, সো আমরা এখানে 2 যোগ করে ফেলবো। দেন যদি এখন আমরা একবারে করতে চাই, হ্যাঁ, আবার কেউ আলাদা করে করতে পারেন, তো আচ্ছা আমরা আলাদা করে করতেছি একবার। তো প্রথমে আমাদের সবগুলাই গুণ করে যোগ করতে হবে উপরে, নিচে দেন যোগ, গুণ করে যোগ, সরি যোগ করতে হবে। তো উপরে যদি আমরা করি 14 ইন্টু 16.5 প্লাস 10 ইন্টু 19 প্লাস 2 ইন্টু 25, তাহলে উপরে আসে আমাদের 471, আর নিচে তো হলো 26। এখন যদি আমরা ভাগ করি, তো চলে আসে 18.115। আমরা চেষ্টা করবো 3 দশমিক নেয়ার। হ্যাঁ, তো যেহেতু আমাদের ডলার, আমরা এই ডলারটা শেষে এবার সামনে দিতে পারি, তাহলে আমাদের অ্যান্সার ওকে। সো দিস ইজ দ্য আওয়ারলি ওয়েট ফর এমপ্লয়িজ অফ দ্য কার্টার কনস্ট্রাকশন কোম্পানি। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা ওয়েটেড মিন বের করলাম। সো আমরা আবার সিম্পলি বলতেছি, আমাদের ওয়েট বলতে বোঝা হবে যে নাম্বার অফ এমপ্লয়িজ এখানে, আর এক্স বলতে বোঝা হবে আসলে আওয়ারলি কত করে তারা পেয়ে থাকে, যেহেতু কোশ্চেনে চাওয়া হয়েছে আওয়ারলি রেট পেইড, সেই জন্য আমরা আওয়ারলি এভাবে লিখবো। তো আমরা 1 নাম্বার বুঝে ফেললাম, দেন আমরা এটাকে ক্লিন করে ফেলতেছি। দেন এখন আমরা যাচ্ছি 2 নাম্বারে। হ্যাঁ, সো এটা আমি কপি করে নিয়ে যাই, তাহলে আমার লিখতে কম সময় লাগবে। তো এখানেও সেম আমাদের, সেখানে হচ্ছে আমাদের এক্স কি সেটা আমরা আগে লিখবো। So in June, the investigator purchased 300 shares of Oracle stock at $20 per share. So 300টা শেয়ার কিনছে 20 টাকা করে বা $20 করে। Then in August, she purchased additional 400 shares at $25 per share. So পরবর্তীতে সে আবার $400 কিনেছে আগস্ট মাসে $25 করে। And lastly, the November, in November, she purchased an additional 400 shares with or at $23 per share. So শেষে আবার সে 400 শেয়ার কিনেছে $23 করে। তা আমাদের এখন বলছে হোয়াট ইজ দ্য ওয়েটেড মিন প্রাইস পার শেয়ার, তাহলে আমাদের প্রাইস হচ্ছে এক্স, যেহেতু চাইছে যেটা কোনটা এক্স, সেটা হচ্ছে প্রাইস। সেই জন্য আমরা এখানে লিখবো প্রাইস, লেট এক্স ইকুয়াল টু প্রাইস পার শেয়ার। ওকে, তো এখন আমরা আমাদের ফর্মুলায় চলে যাব।
আর যদি চান আপনারা যে আমরা ডাব্লিউ লিখতে চাই তাহলে আপনার ডাব্লিউ এখানে কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ডাব্লিউ ইকুয়াল টু নাম্বার অফ শেয়ারস, এটাও যদি চান লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা ফর্মুলা লিখবো এক্স বার ডাব্লিউ দিস ইজ ইকুয়াল টু summation wx divided by summation w. So now we have to put the values of x and w. So আমাদের প্রথম w কত? প্রথম w হলো 300, so 300 then into প্রাইস কত ছিল? $20, so আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করব, then plus again 400 share, so 400 into $25, so 25, then plus 400 share, so 400 into price $23, so 23, then divided by number of shares. So আমাদের প্রথম শেয়ার হলো 300, so 300, then plus next শেয়ার হলো 400, so 400, then plus again last share also 400. then যদি আমরা এখন যোগ বিয়োগ করি, so 300 into 20 plus 400 into 25 plus 400 into 23, this is equal to 2522 200 25200 divided by 1100. This is equal to 22.909, যেহেতু ডলার, আমরা এখানে শেষে ডলার লিখবো। তাহলে আমরা ওয়েটেড মিন পেয়ে গেলাম ফর দ্য সেকেন্ড এক্সাম্পল, ওয়েটেড মিন প্রাইস পার শেয়ার। সো প্রতি শেয়ারের দাম অন এভারেজ পড়তেছে কত করে? $22.909। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা এক্সাম্পল 2 এর ওয়েটেড মিন বের করলাম। তাইভাবে আমাদের ওয়েটেড মিন বের করতে হবে। তো এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সো এখন আমরা আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলে যাচ্ছি। সো 1 নাম্বার 2 নাম্বার আমি প্র্যাকটিস করালাম, এখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল প্র্যাকটিস এক্সাম্পল 3, হ্যাঁ, ভিডিও পজ দিয়ে 3 এবং 4, দেন 5 এবং 6 এগুলা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট নোটস, আপনাদের মনে রাখতে হবে যখন আমরা ওয়েটেড মিন ইউজ করব। সো নোট খুবই সিম্পল, কঠিন কিছু না। যে ওয়েটেড মিন ইজ ইউজড হোয়েন অবজারভেশনস হ্যাভ ডিফারেন্ট লেভেল অফ ইম্পর্টেন্স। সো কখন আমরা ইউজ করবো? যখন ডিফারেন্ট লেভেল অফ ইম্পর্টেন্স থাকবে আমাদের ওয়েটেড মিনের জন্য বা ভ্যালুর জন্য। ঠিক আছে, দ্য ওয়েট মে রিপ্রেজেন্ট ফ্রিকোয়েন্সি, কোয়ান্টিটি, ক্রেডিট, পার্সেন্টেজ, or relative ইম্পর্টেন্স। সো আমাদের ওয়েট বিভিন্ন কিছু হতে পারে, যেমন ফ্রিকোয়েন্সি, একটু আগে আমাদের ছিল নাম্বার অফ এমপ্লয়িজ। ঠিক আছে, কোয়ান্টিটি যেমন আমাদের কত ছিল, নাম্বার অফ শেয়ারস। এরকম করে আমাদের ক্রেডিট থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, যেমন আমরা গ্রেডিং এর সময় যেমন বললাম যে 25% ফর মিড টার্ম, 50% ফর ফাইনাল, এভাবে এগুলো যে কোনো কিছু হতে পারে ওয়েট। The larger values have a greater influence on the final average. যদি আমাদের ওয়েটটা বেশি হয় তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু ফাইনাল এভারেজে পড়বে। যেমন আমাদের ফাইনাল মার্কস কিন্তু আমাদের 50 মার্কসে হয়, তো আমরা যদি মিড টার্ম টার্মে ভালো করে থাকি, ফাইনাল যদি ভালো না করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট অবশ্যই মানে এক্সপেক্টেড তুলনায় কম হবে। সেই জন্য আমাদের লার্জার ওয়েটের উপরে বেশি আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, যাতে আমরা বেশি মার্কস পেতে পারি। Then multiply each value by corresponding weight before calculating
ওয়েটেড মিন তো এটা সিম্পলি কথা বলতেছে, আমরা আসলে ওয়েটেড মিন বের করতে গেলে আমাদের প্রথমে ডাব্লিউ এবং এক্স কে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, নাহলে কিন্তু যোগ করে গুণ করলে উল্টাপাল্টা রেজাল্ট হয়ে যাবে। সো এটা মনে রাখতে হবে। সো আজকে আমরা যা শিখলাম খুবই সিম্পল। ডেফিনেশন অফ ওয়েটেড মিন শিখলাম, তারপরে ফর্মুলা ওয়েটেড মিন শিখলাম, দেন অ্যাপ্লিকেশন অফ ওয়েটেড মিন শিখলাম, অ্যান্ড লাস্টলি আমরা শিখলাম দুইটা এক্সাম্পল, ক্যালকুলেশন অফ ওয়েটেড মিন ইউজিং প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সো আমরা এই জিনিসগুলো শিখলাম খুবই সিম্পল ভাবে, এবং আমরা নিয়মিত প্র্যাকটিস করলে আশা করি পারবো। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন। তো এর আগে আমরা জিওমেট্রিক মিন পড়েছি যখন রডার ক্ষেত্রে, যখন ডাটাগুলো কনজিকিউটিভ আকারে ছিল তখন আমরা শিখেছি। এখন আমরা নেক্সট ক্লাসে শিখবো স্পেশাল স্পেশাল কেস, যেখানে একটা নির্দিষ্ট সময়ের আগে পরে কিভাবে ওয়েটেড মিন আমরা, সরি জিওমেট্রিক মিন আমরা বের করবো। তো আশা করি সে পর্যন্ত আপনারা থাকবেন। তো আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এবং নেক্সট ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।